প্রণাম সবাইকে। আমি প্রাণায়াম নিয়ে আগেও একটা পোস্ট করেছিলাম। আমাদের যে 8টি প্রাণায়াম আছে, 8টি প্রাণায়ামের মধ্যে আমাদের প্রথম প্রাণায়াম করেছিলাম ভস্ত্রিকা প্রাণায়াম। এখন আমাদের সেকেন্ড প্রাণায়াম আমি করছি, এটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। এই প্রাণায়ামটা আমাদের রোজ দিন করতে হবে। অবশ্যই রোজ প্রাণায়াম তো রোজ করতেই হবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রাণায়াম করা বেশি উপকার। আর তাছাড়াও যদি বিকালের দিকে করা যায়, খাওয়ার ঠিক 5 ঘন্টা বাদ দিয়ে আমাদের প্রাণায়ামটা করতে হবে। আমাদের কপালভাতি প্রাণায়াম, কপালভাতি মানে কি? কপাল মানে উজ্জ্বল, আর ভারতী মানে জ্যোতি। আমাদের সারা শরীর থেকে যেন জ্যোতি বা আভা বেরোয়। এতে আমাদের স্কিন ভালো হয়, হার্টের প্রবলেম ঠিক হয়। এই প্রাণায়ামটা করা প্রচুর উপকার। এই প্রাণায়ামটাকে আমাদের এই জন্য ফাদার্স প্রাণায়াম, আমাদের পিতার সঙ্গে তুলনা করা হয়েছে। আর এই প্রাণায়ামটা করলে আর কি হয়? এই প্রাণায়ামে সমস্ত প্রকার কফ রোগ, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, সাইনাসের প্রবলেম, তারপরে ফ্যাটি লিভার থেকে, যাদের ফ্যাটি লিভার, অবশ্যই ফ্যাটি লিভার থেকে মুক্তি পায়। ঠিক আছে? আর এমনকি হার্ট যাদের ব্লকেজ থাকে, ধীরে ধীরে যদি সেকেন্ডে একটা করে যদি স্ট্রোক দেয়, ধীরে ধীরে যদি করতে থাকে, তাহলে আমাদের হার্টের ব্লকেজও ধীরে ধীরে খুলে যায়। এই প্রাণায়ামের এতটাই জোর, এই জন্য আমাদের প্রাণায়ামটাকে ফাদার্স প্রাণায়াম বলা হয়েছে। তাহলে এই প্রাণায়ামটা কী করে করতে হবে? তাহলে এবার বলি। আমরা এই প্রাণায়ামটা সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবো। শ্বাসটাকে আমরা ভস্ত্রিকা বানানো, শ্বাসটাকে নেওয়ার দিকে ধ্যান দিয়েছিলাম, আর এটাকে আমরা শ্বাসটাকে ছাড়ার দিকে ধ্যান দেবো। কেমনভাবে ছাড়ার দিকে ধ্যান দেবো? যেমন আমরা সর্দি আসলে সর্দি ছাড়াই নাক দিয়ে, এভাবে সর্দি ছাড়ার দিকে ধ্যান দেবো। ঠিক আছে? কী করে নেবো এবার বলছি। সেকেন্ডে একটা করে স্ট্রোক। দেখো, এরকম সামনে একটা ক্যান্ডেল বা মোমবাতি, সেটা যদি আমরা দেখো ফু দিয়ে যদি না নেভাই, এরকম ফু দিয়ে নেভাই, তো সেটা ফু দিয়ে না নিভিয়ে আমরা একটা নাক দিয়ে নেভানোর চেষ্টা করছি। দেখো, এবার নাক দিয়ে নেভানোর চেষ্টা করলে আমাদের পেটটা অটোমেটিক ভেতরে ঢুকে যাচ্ছে। তাহলে আমাদের প্রাণায়ামটা আমাদের একদম ঠিকঠাক হচ্ছে। আর প্রাণায়াম একদম ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এই প্রাণায়ামটা অবশ্যই করতে হবে আর খালি পেটে। আর যাদের বেশি বড় রোগ আছে, তারা কিন্তু সারাদিন ধরে আমরা এই প্রাণায়ামটা করতে পারি। ঠিক আছে? তাহলে এই প্রাণায়ামটা সবাই করবে, অবশ্যই ভালো হবে, সুস্থ থাকবে। প্রাণায়াম, সমস্ত প্রাণায়াম, 8টা প্রাণায়ামই আমি একটা করে প্রাণায়াম আমি রোজ দিন ভিডিও ছাড়বো, আর তোমরা দেখবে, করবে। করে যদি না হয় তখন আমাকে বলো। আমাদের এই প্রাণায়াম করে সবাই উপকার পেয়েছি। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রণাম সবাইকে।